بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ونشهد أن سيدنا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم صدق الله العظيم. উপস্থিত সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জীবনের সকল শুকরিয়া ও সেজদা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে সুস্থ রেখে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়াতান কালিমাতান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সকল সৃষ্টির জন্য রহমত হিসাবে পাঠিয়েছেন, আল্লাহ তাকে মাকামে মাহমুদে স্থান দান করুন, বলুন আমিন। আসুন আমরা সকলে মহব্বতের সাথে অন্তরে অন্তঃস্থল থেকে তার প্রতি দুরূদ ও সালাম পেশ করি, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, বিগত কয়েকটি জুমা থেকে সালাতের উপরে আলোচনা করে আসছি। গত জুমায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জীবনের সালাতের নমুনা কেমন ছিল হাদিস থেকে আমরা সেটা জানার চেষ্টা করেছি। সম্পূর্ণ বলা সম্ভব হয়নি বিধায় বাকি যে অংশগুলো রয়েছে আজকে আমরা হাদিস থেকে তা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য সহকারে শোনার এবং বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন। গত শুক্রবার আমরা নামাজে দাঁড়িয়ে দৃষ্টি কোথায় রাখতে হবে তার উপরে আলোচনা করেছি। আজকে আলোচনার ষষ্ঠ পার্ট এখানে শুরু হবে। সূরা তাকবীর তাহরিমার পরে আমরা একটা দোয়া পাঠ করি সানা। এখান থেকে তাকবীরে তাহরিমা অর্থ, আমরা তো আল্লাহু আকবার নামাজের মধ্যে বলি, কিন্তু প্রথম তাকবীরকে তাহরিমা বলা হয় কেন? প্রথম তাকবীরকে কি বলা হয়? তাকবীরে তাহরিমা। এটা কেন বলা হয় জানা আছে?
তাকবীরে তাহারিমা এজন্য বলা হয়, মানুষের বাস্তব জীবন স্বাভাবিক ধারায় চলে। মানুষ যখন সলাতে দাঁড়ায় তখন বাস্তব জীবন আর সলাত এটা পার্থক্য হয়ে যায়। আপনি নামাজের আগে অনেক কথা বলতে পারেন, দুনিয়াবি চিন্তা চেতনা যা কিছু সব কিছু করতে পারেন, কিন্তু আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন শুধু আল্লাহর জন্যই দাঁড়াবেন। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শুধু কার জন্য? আল্লাহর জন্য। নামাজের ভিতরের যত কথা, চিন্তা, চেতনা, ভাব সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। তো আল্লাহর জন্য যখন সময় দিবেন তখন দুনিয়ার চিন্তা চেতনা বাদ দিতে হবে। আল্লাহর জন্য যখন সময় দিবেন তখন দুনিয়ার চিন্তা চেতনা আপনাকে বাদ দিতে হবে। একটা শব্দের দ্বারা, সে শব্দটা হলো আল্লাহু আকবার। নামাজের মধ্যে প্রথম যে শব্দটি আমরা পাঠ করি সেটা কি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার সাথে সাথে কি হয়? দুনিয়ার সম্পর্কের সুইচটা বন্ধ হয়ে যায়। দুনিয়ার সাথে ওই বান্দার আর কোনো সম্পর্ক থাকে না। দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, পরিবার পরিজন, রাজনীতি, বিভিন্ন ধরনের যত সম্পর্ক আপনার আছে সব সম্পর্ক কাটা বন্ধ হয়ে যায়। তখন এই তাকবীরের মাধ্যমে শুরু হয়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক। সেই সম্পর্কটার প্রথমেই হলো সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। অর্থাৎ নামাজে ঢুকলেন, দুনিয়ার কাজ সব বন্ধ, হারাম হয়ে গেল। দুনিয়ার কাজ সব হারাম হয়ে গেল। এই হারাম হওয়ার কারণে তাকবীরের প্রথম তাকবীরটাকে তাহরিমা বলা হয়। যেই তাকবীরের মাধ্যমে দুনিয়ার সাথে সম্পর্ক, দুনিয়ার কাজ কারবার বন্ধ হয়ে গেল, নিষেধ হয়ে গেল, হারাম হয়ে গেল, সেই তাকবীরটাকেই বলা হয় তাকবীরে তাহরিমা। কথাটা ক্লিয়ার বুঝে আসছে তো? তাহলে আমরা কি করি? নামাজের মধ্যে সুবহানাকা বলার পরে শুরু হয় শয়তানের বিরাট ওয়াসওয়াসা। সারা দুনিয়ার বাহিনী নিয়ে শয়তান ঝাঁপিয়ে পড়ে মুসল্লির উপরে, যাতে করে যে সম্পর্ক সেট করছে দুনিয়ার সাথে সেটা যেন ভুলে যায়, সেটা যেন মুসল্লি নামাজি ব্যক্তি ভুলে যায় এবং দুনিয়ার মধ্যে আবার ঢুকে যায়। নামাজ আর খেয়াল থাকে না, হয় না? আমাদের ভুলে যাই, অসতর্ক হই। আর যারা গাফেল তারা তো গাফেলেই থাকে, নামাজের মধ্যে তারা গাফেলেই থাকে, নামাজের প্রতি যাদের গাফলতি আছে। তাহলে তাকবীরে তাহরিমা কি? একজন নামাজি ব্যক্তি দুনিয়ার সাথে সম্পর্ক সেট করবে আল্লাহু আকবার বলে। তাহলে আমরা সানায় কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা। হে মহান আল্লাহ, আপনার পবিত্রতা সহ আপনার প্রশংসা বর্ণনা করছি, ঘোষণা করছি। আপনি তাবারাকা ইসমুকা, আপনার বরকতময় মহিমান্বিত নামের সাথে, ওয়া তাআলা জাদ্দুকা, এবং আপনার সত্তা অতি উচ্চে সমাসীন, আপনার সত্তা সর্বোচ্চ সীমায় অবস্থিত। লা ইলাহা গায়রুকা, আর আমি এই সাক্ষ্য দিচ্ছি যে আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। গায়রুকা মানে আপনাকে ছাড়া, আপনি ছাড়া আর কোনো ইলাহ আমি স্বীকার করি না। এই কথা বলার পরে আমরা আউযুবিল্লাহ পড়ি।
বিসমিল্লাহ পড়ি, আউযুবিল্লাহ কেন পড়ি? এরপর যেন শয়তানের ওয়াসওয়াসা আমাকে স্পর্শ করতে না পারে, এজন্য আমি মহান রবের কাছে আশ্রয় চাচ্ছি, আশ্রয় গ্রহণ করছি। এভাবে আমরা সানা পাঠের মাধ্যমে নামাজের ভিতর ঢুকে নামাজ শুরু করলাম। তা নামাজের প্রথমে সূরা ফাতিহা পাঠ করতে হয়। কি পাঠ করতে হয়? সূরা ফাতিহা পাঠ করতে হয়। এগুলো কিন্তু প্রত্যেকটাই হাদিস আছে। আবু দাউদ, সানাটা আছে আবু দাউদের 776 নম্বর হাদিস, তিরমিজি 243 নম্বর হাদিস। হাদিসের বাইরে কোনো কথা নেই। আর হাদিসের বাইরের কোনো কথা ইসলামী শরিয়াত, কোরআন ও হাদিসের বাইরে এটা গ্রহণ করাও জায়েজ নাই। গ্রহণ করা কি জায়েজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায় করার জন্য নির্দেশ দিয়ে রাসূলের আনুগত্য করতে বলেছেন। এ কারণে সালাত রাসূলের অনুসারেই আদায় করতে হবে, এটাই আমাদের উপরে ফরজ। প্রতি রাকাতে সূরা ফাতিহা পাঠ করা এটা ফরজ। এটা কি ফরজ? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন উবাদাতা ইবনে সামাতিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা সালাতা লিমান লাম ইয়াকরাহু বিফাতিহাতিল কিতাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা, কোনো নামাজ নেই, লিমান লাম ইয়াকরাহু, যে ব্যক্তি কোরআন পড়লো না তার জন্য, বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা, কোরআনের সূরা ফাতিহা যে ব্যক্তি পাঠ করলো না সেই ব্যক্তির কোনো সালাত নাই, অর্থাৎ সালাত হয় না। এ কারণে সূরা ফাতিহা পাঠ করতেই হবে। এরপর যদি সূরা ফাতিহা পাঠ করার পরে আপনি সালাতের মধ্যে অন্য কেরাত প্রথম 2 রাকাতে পড়তে ভুলে যান, আছে না? সূরা ফাতিহা পড়িয়াই ভুলে রুকু সিজদায় গেল গিয়া, তো এটা ওয়াজিব তরক হয়। কেরাত পড়া ফরজ, তো সূরা ফাতিহার মাধ্যমে কেরাত পড়ার এই দায়িত্ব শেষ হয়ে যায়। এরপরও কেরাত পড়তে হয় প্রথম 2 রাকাতে অন্য সূরা বা আয়াত। কথাটা বুঝতে হবে। তাহলে ফরজিয়াতের দায়িত্ব সূরা ফাতিহার দ্বারা শেষ হয়ে যায়। এরপরে অন্য সূরা মিলাইতে যদি ভুল হয় তাহলে ওয়াজিব তরকের জন্য সিজদায়ে সাহু করতে হবে। কি করতে হবে? সিজদায়ে সাহু করতে হবে, ভুলের সিজদা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা পাঠ করার সময় আমিন বলার নির্দেশ দিয়েছেন। সূরা ফাতিহা পাঠ করার সময় শেষে আর কি আমিন বলার নির্দেশ দিয়েছেন। সেই হাদিসটা হলো একটু বড় হাদিস। আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা ক্বালা আল ইমামু গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, ফাকুলু, অতঃপর তোমরা বলো, আমিন, আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাকা কাওলুহু কাওলাল মালায়েকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা যে আমিন বলবা, এ সময় ফেরেশতারাও আমিন বলে। নামাজে যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম
ওয়ালাদ-দাল্লিন আমিন বলে, তখন তোমরা আমিন বলবা। ওই সময় আসমানের ফেরেশতারা আমিন বলে। তোমাদের আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা যদি একসাথে মিলে যায়, একসাথে উচ্চারিত হয়, তাহলে মা তাকাদ্দামা মিন জামবিহি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমিন বলার মর্যাদাটা কি? আমিন বলার মর্যাদা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বান্দা আমিন বলল সেই বান্দার পিছনের গুনাহ মাফ করে দেওয়া হয়। কে বলছেন? আল্লাহর রাসূল বলেছেন। এই হাদিসটি বুখারীর আযান অধ্যায়ের 737 এবং 738 পাশাপাশি দুটো হাদিস এসেছে। এখানে আমিন এখন জোরে বলবেন না আস্তে বলবেন, এইটা নিয়ে আমাদের দেশে সমস্যা। এটা নিয়ে আমাদের দেশে সমস্যা। কেউ তো মনে করে আমিন বলার এই দরকার নাই। তাহলে যারা বলে যে আমিন বলার দরকার নাই, তারা এই হাদিসটাকে কি করে? অস্বীকার করে, অবিশ্বাস করে। তাহলে হাদিস, সহিহ হাদিস অবিশ্বাস করলে গুনাহ হয়। কি হয়? গুনাহ হয়। এখন জোরে বলবে না আস্তে বলবে, এই হাদিসটা বাকি রয়ে গেল। আল্লাহর নবীর সাহাবীরা বলতেন হাদিস যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে পিছনে সালাত আদায় করতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা শেষ করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলার পর তিনি আমিন বলতেন। সে আমিনটা কেমন হতো? উচ্চ স্বরে আমিন বলতেন। আমরা পিছনের কাতার থেকেও তার আমিনের শব্দ কানে শুনতাম। মনে করেন আমি এখানে দাঁড়ানো, আরো পিছনে কাতার আছে, মানুষ আছে, আমার আমিন বলা তারা শুনবে। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমিন বলা পিছনের মুসল্লিরা শুনতে পেত। তিনি উচ্চ স্বরে টেনে আমিন বলতেন। কিভাবে? আমিন, এভাবে আল্লাহ রাসূল আমিন বলতেন। তাহলে আমরা আমিন বলার হাদিস পেলাম, আমিন জোরে বলারও হাদিস পেলাম। কথা বুঝতে পারছি? তো জোরে আমিন বললে কি হয়? সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। সে সওয়াবটা কি? পিছনের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমিন বলতে একটু লজ্জা লজ্জা ভাব, এটা আর আসবে না। যে কথাটা বললে সওয়াব হয় সেইটা বললে যদি লজ্জা হয়, তাহলে সে সওয়াবটাকে প্রাধান্য দিল না লজ্জাটাকে প্রাধান্য দিল? তাহলে সে আমিন বলা আর উচ্চ স্বরে আমিন বলাটাকেই সে অস্বীকার করলো। এই কারণে সাহাবীরা বলতো, মসজিদে যখন ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলতেন, তখন আমিনের শব্দে মসজিদ গুনগুন শব্দ করত। মসজিদের তো একটা আওয়াজ হয়, তারপরে চারিদিকে ঘেরাও থাকার কারণে একটা গুনগুন শব্দ হয় না? এরকম শব্দ হতো, হাদিসে আছে। তাহলে আমরা চেষ্টা করব, কেউ বলবেন না তা না, বলবেন,
জোরে বলার চেষ্টা করবেন, যদি শরম করে তাহলে আস্তেই বললেন, এটা শরমের কিছু নাই। ইবাদতে শরম করলে তার ইবাদত হবে? হবে না। এরপরে আমাদের দেশে যেটা নিয়ে বেশি বিতর্ক, সেটা হলো রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন মানে কি? দুই হাত উপরে উঠানো। আমরা কিন্তু প্রথম যে তাকবীর বলি, তাকবীরে তাহারিমা, তখন হাত উঠাই না, আল্লাহু আকবার বলে হাত উঠাই। এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কিন্তু বাড়াবাড়ি আছে এরপরে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উঠাতেন সেই হাদিস নিয়ে। হাদিসটা একটু বড়। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ফিস সালাতি রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাজওয়ান মিন মানকিবাতি ওয়া কানা ইয়াফআলু যালিকা হিনা ইউকাব্বিরু লিল রুকুয়ে। রুকু তো বুঝছেন। ওয়া ইয়াফআলু যালিকা ইযা রাফা রাসাহু মিনার রুকুয়ে, রুকু থেকে মাথা উঠাবার সময়। ওয়া ইয়াকুলু সামিআল্লাহু লিমান হামিদা আলা ইয়াফআলু যালিকা ফিস সুজুদ। অর্থ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, হাদিসটা কার থেকে আসছে? উমর ইবনে আব্দুল্লাহ। উমর ইবনে আব্দুল্লাহ খুব প্রসিদ্ধ সাহাবী ছিলেন। হাদিসের উপর, কোরআনের উপর তার একটা ভালো দখল ছিল। উমর রাদিয়াল্লাহু তো চিনতেন, খলিফা, দ্বিতীয় খলিফা। কে? দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়াতেন, তখন তিনি তাকে দেখেছেন যে তিনি দুই হাত কান বরাবর, কাঁধ বরাবর উঠাতেন। আর তাকবীরে তাহরিমার সময় উঠায়। এরপরে বলেছেন তিনি যখন রুকুতে যাবেন তখনও দুই হাত কাঁধ বরাবর উঠাতেন। রুকুতে যাওয়ার আগে দু হাত কাঁধ বরাবর উঠাতেন। এরপরে বলছেন যখন, আর আল্লাহু আকবার তো বলতে নেই, আর যখন রুকু থেকে উঠতেন তখনও দুই হাত কাঁধ বরাবর উঠাতেন এবং বলতেন সামিআল্লাহু লিমান হামিদা। শব্দটা কেমন? সামিআল্লাহু এই আলাদা শব্দ, লিমান হামিদা এটা আলাদা শব্দ, কিন্তু আমরা উচ্চারণ করি সামিআল্লাহু লিমান হামিদা। শব্দটা এভাবে হবে না, সামিআল্লাহু লিমান হামিদা। এর অর্থ হলো সামিআল্লাহু তিনি শ্রবণ করেন, শোনেন। কে? আল্লাহ। আল্লাহ শোনেন। লিমান হামিদা যেই ব্যক্তি আল্লাহর প্রশংসা করে তার প্রশংসা আল্লাহ শুনতে পান। তা সামিআল্লাহু আল্লাহ শ্রবণ করেন, শুনতে পান, শোনেন। লিমান হামিদা যেই ব্যক্তি প্রশংসা করে। শব্দ তো দুইটা, একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক আর একটা হলো বান্দার সাথে সম্পর্ক। বুঝে আসছে? বান্দা যদি আল্লাহর প্রশংসা করে তখন সেই প্রশংসা আল্লাহ সামিআল্লাহু আল্লাহ তা শুনতে পান, ওই ব্যক্তির প্রশংসা আল্লাহ শুনতে পান। এভাবে সামিআল্লাহ লিমান হামিদা, সামিআল্লাহু লিমান হামিদা তিনি বলতেন। এইবার যখন সেজদায় যেতেন, সেজদায় যাওয়ার পরে আর হাত তুলতেন না। এই হাদিসটা বুখারী শরীফের 1 নম্বর খণ্ডের কিতাবুল আজানের 691 থেকে 695 পর্যন্ত 5টা হাদিস এভাবে পরপর বর্ণনা করা হয়েছে। তো এটা করা ফরজ না ওয়াজিব না, রাসূল করেছেন, আরবের লোকেরা তাই এখনো করতেছেন। কত বছর থেকে? 1400-1500, প্রায় 1500 বছর পর্যন্ত তারাই আমল করে আসছেন। আমরা যদি করি তাহলে গুনাহ হবে না সওয়াব হবে? সওয়াব হবে।
এখন এক্সট্রা সওয়াব যার ইচ্ছা আছে, আশা আছে, চাওয়ার পাওয়ার দরকার হয়, সে করবেন। না করলে গুনাহ হবে তা না, না করলে গুনাহ হবে না, কারণ এটা ফরজ ওয়াজিব নয়। এ কারণে যেহেতু সওয়াব আছে করাটাই উত্তম। যেখানে সওয়াব আছে সেখানে করাটা কি উত্তম, কারণ একটু সওয়াব তো আসলো। আপনার আমার দরকার কি পরকালে নাজাতের জন্য সওয়াব দরকার। মানে সওয়াবে যদি আমরা গ্রহণ না করি তার পরকালে নাজাত পাওয়ার রাস্তা খোলা থাকবে? থাকবে না। তাহলে আমরা আর মুসল্লি যখন 2 রাকাত নামাজ পর তাশাহুদে বসে, তাশাহুদ পড়ার জন্য বসে, উঠে আবার তিনি হাত তুলতেন 2 হাত কান বরাবর। 2 রাকাত নামাজ পড়ার পর তাশাহুদ পড়ে উঠে দাঁড়িয়ে আবার কাঁধ বরাবর হাত তুলে এরকম বাঁধতেন। কথাটা ক্লিয়ার কিনা? ওই যে রুকু এবং রুকুর আগে এবং পরে হাত উঠাতেন, সেজদায় গিয়ে হাত উঠাতেন না, কিন্তু 2 রাকাত সালাত আদায়ের পরে যখন আবার উঠতেন তখন দাঁড়িয়ে তাকবীর রফুল ইয়াদাইন করতেন, তারপরে হাত বাঁধতেন, বুকে হাত রাখতেন। এই হাদিসটা হলো 696 নম্বর হাদিস। তাহলে 1 থেকে 5 এবং 6টা হাদিস এখানে আছে। তাকবীর তাহারিম, কি রফুল ইয়াদাইনের পক্ষে হাদিস। এটা শুধু বুখারী শরীফেরটাই আনছি, অন্যান্য হাদিসগুলোটা আনার দরকার হয় না, যেহেতু 5টা হাদিস পর পর বুখারী থেকে আসছে। মানুষের আস্থা বুখারীর উপরে 100%, তাই না? এই কারণে অন্য হাদিসগুলি আনিনি। কিন্তু আমি সংগ্রহ করি নাই তা না, আমি সিয়াসেত্তার সালাতের উপরে যত হাদিস আছে এই বিষয়ের সব হাদিস প্রথমে আমি নোট করেছি, কয়েকশো হাদিস হবে, নোট করেছি, তারপর আমি এগুলো লিখছি। তো এটা এই জন্য বলা হচ্ছে যে ভাষা জ্ঞান না জেনেই অন্যের কাছে শুনে জ্ঞান, এটার উপর ভিত্তি করে মাসলা দেয়া যায় না। মাসলার যে সূত্র, উৎস, সেটা আগে নিজেকে দেখতে হবে। কারণ আমি একটা কথা আপনাকে বললাম, কথাটা যদি সত্য হয় আমি সওয়াব পাবো, আপনি উপকৃত হবেন। আর যদি কথাটা মিথ্যা হয় তাহলে আপনার গুনাহ হবে না। আপনি হয়তো আমার কথার উপরে ভুল আমল করলেন, এই গুনাহটা আপনি না জেনে করলেন, ওই গুনার অংশ আমার আমলনামায় আসবে, এবং আমি মিথ্যা বলার কারণে আমার আমলনামায় তো গুনাহ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে কেন, কি ঠেকার আছে? আপনাকে একটা মশলা বলবো মিথ্যা বইলা আপনি এটাকে গুনার মধ্যে লাগাই দিলাম, আমিও গুনাহ কামাই করলাম, দরকার আছে? এই কারণে শরিয়াত না জেনে, না বুঝে, বাস্তবে কোরআন হাদিসে না দেখে মাসলা দেওয়া জায়েজ নেই। কিন্তু আমাদের এলাকায় তো মুফতির অভাব নেই, ঘরে ঘরে মুফতি, মসজিদে ঢুকলেই মুফতি, ইমাম দিতে আয় 3000 টাকা বেতন, হ্যাঁ একাই আমি মুফতি। মুফতি অর্থকেই তো বোঝে না। মুফতি অর্থ হলো কোরআন ও হাদিসের ভিত্তিতে যে ব্যক্তি শরিয়তের মাসলা মাসাইল জানে এবং বোঝে, ওই ব্যক্তি মাসলা দিতে পারে, ফতুয়া বলা হয়। ফতুয়া থেকে মুক্তি, ফতুয়া থেকে মুক্তি। তার কোরআনের জ্ঞান নাই, হাদিসের এই জ্ঞান নাই, আইসে বলে মুফতি অনেক, কয়েক ক্লাস পড়ছে, আরবি কয়েকটা কিতাব পড়ছে, আইয়া মুফতি। দেখবেন সব মসজিদে মুফতি, খালি এই মসজিদে মুফতি নাই, এই মসজিদে মুফতি নাই, সব মসজিদে মুফতি। কিছুই জানে না ইসলামের কিছু জানে না, খালি নামাজ এবং রোজার কিছু জানা জ্ঞান আছে। এগুলো কোরআন শুদ্ধ করে পড়তে পারে, কোরআন মুখস্থ পারে, এই হলো এলেমের দৌড়, তারা হলো মুফতি। এ কারণে মুফতিদের কঠিন বিচার হবে হাসরের মাঠে। না জেনে কথা বলা, মিথ্যা কথা বলা, ফতুয়াবাজি করা, এটা শরিয়াত বিরোধী। আর এর কারণেই, শরিয়াত বিরোধী হওয়ার কারণেই আজকে মুসলমানদের মধ্যে অনৈক্যের সৃষ্টি হয়েছে।
এক মুসলমান আর এক মুসলমান মসজিদে এসে এক জায়গায় বসে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়ে, সমাজে গেলে মারামারি করে। কি মিথ্যা কথা বললাম? দেখবেন এই কয়েকদিন পর মারামারি শুরু হয়ে যাবে, শুরু হইবে না? লাচ্চা লাচ্ছি যত আছে শুরু হয়ে যাবে। আবার দেখবেন জোহর মাগরিব আসরের যদি নামাজ পড়ে, তাহলে মসজিদে এসে পাশাপাশি দাঁড়াইবে, এইটা বলবে, এই বেটা তুই অবাক করছে দাঁড়াইছে কা, বলবে? বলবে না। তাহলে নামাজের মধ্যে যেখানে মানুষের ঐক্য নাই, তার মূল কারণ এই ফতুয়াবাজি। মূল কারণ কি? ফতুয়াবাজি। ইসলাম জানে না, মানুষ ইসলাম বলতেও পারে না। এটা আমার কথা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে শেষ জামানায় এমন কতগুলো লোক আসবে যারা আলেম না, কোরআনের আলেম না, নিজেরা আলেম পরিচয় দেবে, আলেম পরিচয় দেবে, না জেনেই বানাইয়া মশলা দেবে, তার দ্বারা নিজেও পথভ্রষ্ট হবে এবং যাদেরকে মশলা দিবে তারাও পথভ্রষ্ট হবে, অর্থাৎ লোকদেরকে সে পথভ্রষ্ট বানাবে। তা তো চলে আসছে, আছে না? আসছে না? তো আসুন, এরপরে নামাজের শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আত্তাহিয়াত, দুরূদ শরীফ, এগুলো তো আমরা জানি। এরপরে একটা দোয়া আছে, দোয়ায়ে মাসুরা। এগুলো পাঠ করার পর আমরা সালাম ফিরাই। সালাম কোন দিকে ফিরাইতে হয়? ডান দিকে প্রথম। সালাতের মাধ্যমে, সালামের মাধ্যমে নামাজ শেষ হয়। সালাম ফিরাইলে সে আর নামাজের মধ্যে থাকে না। তখন আল্লাহ রাসূল সালাম ফিরাবার পর কি বলছেন? আমি প্রথমে যে কোরআনের আয়াতটি তেলাওয়াত করেছিলাম সেটা হলো, ফায়জা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবাকুম। যখন তোমাদের সালাত শেষ হয়ে যায়, এটা কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। সূরা নিসার 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ফায়জা কাদাইতুমুস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, ফাযকুরুল্লাহ, আল্লাহর জিকির করবে। আল্লাহ বলছেন আল্লাহর জিকির করতে। কে বলছেন? আল্লাহ বলছেন আল্লাহর জিকির করতে। আর আমরা কি করি? কোরআন যেখানে বলে আল্লাহর জিকির করো, আয়াতটা এখানে লেখা আছে, জিকির করো। কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবাকুম। তুমি সালাত শেষে যদি দাঁড়াইয়া যাও তাহলেও জিকির করো, আর যদি বসে থাকো তাহলেও জিকির করো, আর যদি শুয়ে পড়ো তাহলেও আল্লাহর জিকির করো। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এখানে কোট করেছি, ইন্নাল্লাযিনা আন আবি উবাদ আব্বাসিন ক্বালা কুনতা আরিফুন কিদাআ সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল তাকবীর বিত-তাকবীর। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নামাজ শেষ হয়েছে, তিনি যে নামাজ শেষ করেছেন তা আমরা বুঝতে পারতাম। তিনি নামাজ পড়ার পরে তাকবীর বলতেন, আল্লাহু আকবার বলতেন। এরপরে আল্লাহর নির্দেশ মোতাবেক তিনি কি করতেন? তাসবিহ পড়তেন, তাসবিহ পড়তেন। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তাকবীর পড়ার পর, তারপরে কিছু দোয়া করার পর, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এগুলো দোয়া করার পরে তিনি তাসবিহ পড়তে বলেছেন। সুবহানাল্লাহ কয়বার? মনে নাই? পড়েন তো আপনারা। তাই ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে তাসবিহ পড়তেন। কিন্তু তিনি মোনাজাতও করতেন না, মোনাজাত করার কথাও বলতেন না। পাঁচ ওয়াক্ত সালাতের শেষে কোনো মোনাজাত তিনি করতেন না। এটা হলো হাদিস থেকে। তিনি একবার মোনাজাত করেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুমার দিনে খুতবা দেওয়ার সময় এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দেখতেই আছেন অনাবৃষ্টি, খরার কারণে আমাদের পশুগুলো ঘাস খাইতে পারতেছে না, আমরা পানির অভাবে কৃষিকাজ করতে পারতেছি না, খাওয়ার পানির অভাব। অতএব আপনি আপনার রবের কাছে একটু প্রার্থনা করেন যেন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দিয়ে রহম করেন, অনুগ্রহ করেন, দয়া করেন। সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই হাত আসমানের দিকে এরকম তুলে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, বললেন তার নিজের ভাষায় আরবিতে বললেন। সাহাবীরা বলছেন যে হাত উঠায় দোয়া করার সাথে সাথেই মনে হলো সারা পৃথিবী অন্ধকার হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? মেঘ আকাশ ভরে গেছে, সাথে সাথে বৃষ্টি বর্ষণ শুরু হয়েছে। আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপাল এবং নাকে কাদা লেগে আছে। নামাজ পড়তে তো ছিলেন, তা মসজিদ তখন তো আমাদের মতো বিল্ডিং ছিল না, ছিল খেজুর গাছের পাতার ছাউনি। সেই বৃষ্টি পড়ে সেই ফ্ল্যাট অর্থাৎ ফ্লোরটা পাকা ছিল না, মাটির ছিল। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা করার সময় তার কপালে এবং নাকে কাদা লেগেছে। তাহলে তিনি এই হাদিসটা ছাড়া, অনাবৃষ্টির এই হাদিসটা ছাড়া আর কোন হাদিস নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাত তুলে মোনাজাত করেছেন, এরকম কোন দ্বিতীয় হাদিস নেই। আমি ৭৬ সব হাদিস তালাশ করেছি এই ব্যাপারে, তো কোথাও নেই। তাহলে মোনাজাত কোথা থেকে আসলো? এই যে আমাদের দেশে আসল নাই নকল নিয়ে টানাটানি, এক বছরা বিল্ডিং করছে, জানালাও করে না, ওই গ্রিলও লাগায় না, রং কিনে আনছে। রং কোথায় লাগাবে? আসল নাই নকল নিয়ে ঠেলাঠেলি। আমাদের ফরজ নাই, সুন্নতের বাহার। একজনে সুন্নত 6 রাকাত 9 রাকাত পড়িয়ে শেষ করিয়ে ফেলায়, আসলে বাসায় পর্দা নাই। পর্দা নফল না ফরজ? তাহলে বাসায় নাই পর্দা, তাতে সুন্নত করিয়ে তো লাভ কি? সুন্নতের তো জবাব দিয়ে আল্লাহর কাছে করতে হবে না, কথাটা বুঝছেন? আবার ফেরকা বাজায়েন না। সুন্নাত এটা হলো অতিরিক্ত নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থেকে আমার বাড়ি একটু দূরে, গ্রামের লোক, যেমন ওই জাদুর সর বাড়ি, 5 ওয়াক্ত নামাজ তাই মদিনায় পড়তে পারে না। তা আমারে ইসলামের নিয়ম কানুন কি সেটা আপনি একটু আমাকে বলে দেন, আমি নিজে পালন করব, আমার এলাকার লোকদেরকে বুঝাবো, তাবলীগ করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার উপর আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, তুমি এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। এরপর অতিরিক্ত যদি তুমি কিছু করতে চাও সেটা তোমার ব্যাপার, সেটা তোমার ব্যাপার। রোজার ব্যাপারে এরকম বললেন, যাকাতের ব্যাপারে বললেন, আরো যত ইবাদত আছে শরীয়তের সেগুলো সব বলার পরে ওই সাহাবী বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার কসম যিনি আপনাকে রাসূল হিসাবে পাঠিয়েছেন, আপনি আমাকে যেই ফরজগুলো আদায় করার নির্দেশ দিয়েছেন, বলছেন আমি এই ফরজগুলো যথাযথভাবে আদায় করব, আর কিছু করব না। ওই সুন্নতের কথা বলছে যেটা অতিরিক্ত, এটা কিছু করব না, আমি শুধু ফরজিয়াত আদায় করব। এই কথা বলে ও সাহাবী চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশে বসা সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, ওই ব্যক্তি যদি ওর কথায় অটল থাকে, আর কথা আর যে এটা কি কয় ওয়াদা করছে, এই ওয়াদায় যদি সে সত্য হয়, টিকে থাকে, তাহলে এই ব্যক্তি জান্নাতি। তোমরা একটা জীবিত জান্নাতি ব্যক্তিকে দেখে রাখো। এই হাদিসটা আছে কিতাবুস সালাতে, এই হাদিসটা আছে কিতাবুস সাওমে, এই হাদিসটা আছে কিতাবুস যাকাত, এইভাবে হাদিসটা লেখা হয়েছে। তাহলে এর থেকে বোঝা গেল কি, যে আল্লাহ যে
ফরজিয়াত আমাদের উপরে দিয়েছেন, আল্লাহ শুধু সেটাই দেখবেন। তাহলে নফলের ব্যাপারে, নফল হলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ফরজকৃত ইবাদত আপনি স্বেচ্ছায় আল্লাহর সন্তুষ্টি চিত্তে আপনি সন্তুষ্টির জন্য নিজে আদায় করলেন, আপনার দায়িত্ব শেষ। এরপরে আপনি যদি সেই মহান রবের দরবারে শুকরিয়া তান, আরো কিছু সালাত ফরজের বাহিরে, রোজা সালাতে ফরজের বাহিরে আদায় করতে চান, এটা আপনার জন্য এক্সট্রা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে আসবে। যদি আপনি করেন সওয়াব পাবেন, না করলে সওয়াব নাই, গুনাহ নাই। কিন্তু আমাদের দেশে বলে যে গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা বানাইয়া বলে গুনাহ হবে। যেই সুন্নতে মুআক্কাদা আদায় করলে সওয়াব হয়, আদায় না করলে গুনাহ হয়, তাকে কাজা করা যায়? কাজা করা যায়? যায় না। তা কোনো সুন্নত কাজা আদায় করা জরুরি না, দরকার নেই। আপনি জোহরক্ত কাজা হয়ে গেছে, পান নাই, সময় মতো নামাজ পড়তে পারেন না, মাসলাগুলো বুঝতে হবে। কারণ আমাদের দেশে তো ঘরে ঘরে কি মুফতি, ঘরে ঘরে মুফতি ফতুয়া দিয়ে দেবে, সিরাজ মাওলানা বানাইয়ে কইছে। খোদার কসম, আমি কোনো কথা কোরআন ও হাদিসের বাইরে বানাই বলি না। কারণ এই জিহ্বাটা আল্লাহর দেওয়া, এটা সত্য বলার জন্য দিয়েছে, মিথ্যা বলার জন্য দেননি। হাসরের মাঠে এটারও জবাবদিহি করা হবে, হবে না? হবে কি? তাহলে যেই সুন্নাত আদায় না করলে তা ফরজের মতো আদায় করতে হয় না, সেটা না পারলে গুনাহ হবে কেন? পড়লে সব, অনেক সব, কারণ আল্লাহ সন্তুষ্ট হন। যেমন আপনার একজন ভৃত্য বা চাকর আপনি আপনার কাজের জন্য নিয়েছেন, সে আপনার নির্দিষ্ট কাজ শেষ করে আসার সময় ওই ঘাস, কয়টা ক্ষেতের ঘাস আটি বান্ধে আপনার গরুর জন্য নিয়ে আসছে, এটা তার দায়িত্ব না, এটা তার দায়িত্ব না, এটা কি অতিরিক্ত কাজ, নফল। তাহলে আপনার মালিক খুশি হবে? অবশ্যই খুশি হবে, কারণ এটা তার দায়িত্ব ছিল না। ঘাস ওখানে পড়ে থাকবে, পচবে, গলবে, যা করার, সে গরুকে খেয়াল করে গরুর জন্য আনছে, এটা মালিক অত্যন্ত খুশি হয়ে তারে কি পুরস্কার দিবে না? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নফল ইবাদতের মাধ্যমে আমাদেরকে পুরস্কৃত করবে। এই কারণে এগুলো আদায় করতে হবে। আমার সময় প্রায় শেষ, আর দুটো কথা বলেই আমি খুতবা সমাপ্তি ঘোষণা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত আদায় করার পর নির্দেশ দিয়েছেন সূরা জুমার 10 নম্বর আয়াতে, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি আবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমাদের সালাত আদায় হয়ে যাওয়ার পর তোমরা কি করো? কাজে কর্মে বেরিয়ে পড়ো, আল্লাহর রেজেক, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া এটা তালাশ করো। নামাজ পড়ার পর মসজিদে বসে ওই হালকা জিকির আর ভারী জিকির করার কথা বলা হয়নি। কোরআন, এটা কোরআনের আয়াত, সূরা জুমার 10 নম্বর আয়াত। তাই যারাই যে কাজ করি না কেন, আল্লাহর নামে সৎভাবে সেই কাজ করব। নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রহমত ও করুণা লাভের জন্য আমরা ছড়িয়ে পড়ব, এটা আল্লাহর নির্দেশ। তাহলে সামাজিক জীবন আমাদের জন্য জরুরি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের কোনায় বসে হালকা জিকির আর ভারী জিকির কাশফ জারি করার জন্য নির্দেশ দেননি। এটা আমাদের দেশে, আমাদের সমাজে জাতিকে বিভ্রান্ত করার জন্য, ইসলামী সমাজ ব্যবস্থা থেকে দূরে রাখার জন্য, সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য, ইবাদতদেরকে ঘরের কোনায় বসিয়ে রেখে বাটপারদের রাজত্ব তৈরি করে দেওয়ার একটা স্লোগান, এভাবে যে কাশফে খুললে দিল, কাশফে দেখতেছে। ওই একজন ব্যক্তি বলছিল, আমি কাশফে দেখতেছি চোখ বুঝা যে ওই শেষে যেন কেডা আসবে, ইমাম মেহেদী আসবে, সে দুনিয়া এসে গেছে, তার রুহু সেই রুহের জগতে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ ইবলিস না মানুষ? সে চোখ বুঝা রুহের জগতের রুহু নাই একটা, সেইটা দেখছে। আল্লাহ রসুল দেখতে পারে না,
সাহাবীরা দেখতে পারে না, হ্যাঁ হ্যাঁ, রসুলগণ দেখতে পারে না, ও দেখছে। তাহলে এইভাবে করে মানুষকে বিভ্রান্ত করা, এটা শয়তানি কাজ। এটা কি শয়তানি কাজ? নাম কইলেই বুঝবেন খুব ভালো আলেম ছিল। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হবে। এখন সালাত আদায়কারীর জন্য পুরস্কার দরকার আছে না নাই? আছে না? পুরস্কার চান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার দিচ্ছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছেন, যে ব্যক্তি ঈমান এবং আমলে সালেহ করলো, আদায় করলো, ঈমান আনলো, আমলে সালেহ করলো, নামাজ পড়লো, সালাত আদায় করলো, যাকাত দিল, লাহুম আজরুহুম, তাদের জন্য রয়েছে বিরাট পুরস্কার। আজরুহুম মানে উজরাত, পুরস্কার, মির রাব্বিহিম, তাদের রবের কাছ থেকে, ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নেই, আলাইহিম, তাদের কোনো ভয় নেই। আল্লাহ যাদেরকে পুরস্কার দেবে নামাজীদের, তাদের কোনো ভয় থাকবে না দুনিয়ায়, আখিরাতেও না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং দুশ্চিন্তা তাদেরকে স্পর্শ করবে না। কে বলছেন? আল্লাহ বলছেন। সূরা বাকারার 277 নম্বর আয়াত, সূরা বাকারা 277 নম্বর আয়াত। এরপরে না পারলে কি পুরস্কার না শাস্তি, তাও আছে। সূরা মুদ্দাসসিরের 42 এবং 43 নম্বর আয়াতে যারা সালাত আদায় করবে না তাদের ব্যাপারে বলা হয়েছে, মা সালাকাকুম ফিস সাকার। একই সমাজে আমরা আছি না? নামাজ যে পড়ে না ওরাও চিনি, ওরা আমাদেরকে চেনে। ওই আমরা যদি জান্নাতে যাই, আল্লাহ মেহেরবানি করেন, আমাদের আশা আছে না? তখন আমরা দেখব জাহান্নামে আমার প্রতিবেশী একজন জাহান্নামে আছে। তখন ওই জান্নাতি জিজ্ঞেস করবে, মা সালাকাকা, তোর এই পরিণতি কেন? তুই জাহান্নামে কেন ঢুকছ? ফিস সাকার, সাকারের একটা জাহান্নামের নাম, সাকার, তুই জাহান্নামে কেন? সে বলবে, কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, নামাজ না পড়ার কারণে আজকে আমাকে জাহান্নামে দেয়া হয়েছে। তাহলে এই কথাটা আপনার আমার জন্য প্রযোজ্য কিনা? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমিও করি। আমার ছেলেটা যদি নামাজ না পড়ে, আমার মেয়েটা যদি নামাজ না পড়ে, আমার স্ত্রী যদি নামাজ না পড়ে, আমার ভাই বোন যদি নামাজ না পড়ে, বাপ দাদা যদি নামাজ না পড়ে, তাহলে আমাদের দায়িত্ব আছে না নাই? আছে। এদেরকে নামাজের আদেশ করতে হবে, উপদেশ দিতে হবে। যদি না দেই তাহলে এরা জাহান্নামী হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাতের ফরজিয়াত যথাযথভাবে আদায় করার মাধ্যমে একজন খাঁটি ঈমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমিন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।